মানবিকতার এক অনন্য নজির দেখা গেল রায়গঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে। দীর্ঘ 7 বছর ধরে গুরুতর অসুস্থতায় ঘরবন্দি জীবন কাটাচ্ছেন এলাকার বাসিন্দা শঙ্কর চক্রবর্তী। অসুস্থতার কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। পরিবারের দেখভালের মতো তেমন কেউ না থাকায় তার দিদি আলপনা পালই সীমিত সামর্থ্যের মধ্যে প্রতিদিন তার খাবার ও প্রয়োজনীয় দেখাশোনার দায়িত্ব পালন করছেন। এমন পরিস্থিতিতে মানবিকতার পরিচয় দিলেন একই এলাকার বাসিন্দা সুস্মিতা বিশ্বাস। তিনি জানান, এবার প্রথমবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় 3000 টাকা পেয়েছেন। সেই অর্থের একটি অংশ তিনি শঙ্কর চক্রবর্তীর চিকিৎসা ও সুস্থতার কামনায় তাঁর হাতে তুলে দেন। সুস্মিতা বিশ্বাসের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে এভাবেই এগিয়ে আসা উচিত। এ প্রসঙ্গে বিজেপি নেতা নারায়ণ চন্দ্র দাস বলেন, সুস্মিতা বিশ্বাস অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ নিয়েছেন। সমাজের অসুস্থ ও অসহায় মানুষের পাশে যদি আরও মানুষ এভাবে দাঁড়ান, তাহলে সমাজ আরও মানবিক ও উন্নত হবে। তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ ও আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম টাকা পেয়েছি। তা আমি অনেকদিন ধরে ভাবছি যে কিছু দুস্থ, হ্যান্ডিক্যাপ, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, এদেরকে যদি কিছু সাহায্য করতে পারি নিজেরও ভালো লাগবে। আর ও দীর্ঘদিন ধরে আমাকে বলছিল যে এরকম সহযোগিতা আমাদের পাড়াতে অনেকের কাগজপত্রই ঠিকঠাক নাই, যারা আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা, অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো আমাদেরও মনের মধ্যে একটা মানসিকতা ছিল যে এদের জন্য যদি আমরা কিছু করতে পারি। তো হঠাৎ করে ওর মনের মধ্যে জাগলো যে আমার প্রথম যেটা অন্নপূর্ণা পেলাম, আমি সেই টাকাটা ওর হাতে তুলে দিব। তার জন্য আমরা তো গর্বিত, এবং এই ফিউ আমাদের বিজেপির একজন বিজেপির কার্যকর্তা, তার জন্য আমরা নিজেকে গর্ববোধ মনে করছি এরকম কার্যকর্তাকে আমরা পেয়ে। আর সে তার প্রথম অন্নপূর্ণার যে টাকাটা 3000 টাকা ওনার হাতে তুলে দিল। যে এটা মন মানসিকতার ব্যাপার আছে, যার মনে চাইলো এই দেখে হলো সমাজ কিছু যদি শিখতে পারে বা সমাজ যদি এই সমাজের জন্য এগিয়ে আসে, তা সেটাই আমাদের বড় পাওনা হবে। পাচ্ছি আমাকে ওই সাহায্য করলো, আমাকে যদি আরও কেউ সাহায্য করে আমার খুব ভালো হয়। আমার হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে, রাস্তাটা আমার ভালো নাই একদম। রাস্তাটা যদি ব্যবস্থা করে দেয়। আর হচ্ছে আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য বহুত দিন হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম, আমার হয়নি। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হলে পরে আমি সরকার থেকে কোনো অনুদান পাবো, আমার একটু তাতে আমার খুব উপকার হবে। আমার সমস্যা, আমি তো হাঁটাচলা করতেই পারি না, একটু বসে বসে যাওয়া আসা করি। আমি যে বাইরে বেরোবো, আমার বাইরে বেরোনোর রাস্তা নাই। আমার ঘরের অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা খারাপ। হ্যাঁ, আমি অনেকবার কাউন্সিলরকে জানাইছিলাম, আমার যে রাস্তা কোনো সহযোগিতা পাইনি, কোনো কিছু করে দেয়নি আমাকে কোনো দিন। আমি এরকম অনেকবার বলছি যে আমাকে রাস্তার কালভারটা বের করে ভালো করে দাও, তাহলে আমি বসে বসে হাঁটা যাওয়া করতে পারবো। আমার কোনো কিছু করে দেয়নি আজ পর্যন্ত। আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য ওনাদেরকে বলছিলাম, ওনারা বলে হ্যান্ডিক্যাপ আমরা তো করি না, বলে আমি পারবো না, আপনাকে এই ঘুরাচ্ছে শুধু, বলে এই হবে ওই হবে, যেদিন হবে সেদিন বলবো। সেই আমাকে কোনো কিছু করে দেয়নি। এমনকি আমার জায়গার কাগজপত্রও নাই। আমি জায়গার কাগজপত্রের জন্য 2-3 বার ওনাদেরকে জায়গায় কাগজ দিয়েছিলাম, ডকুমেন্টস দিয়েছিলাম, আমার কাছ থেকে কিছু টাকা পয়সাও নিয়েছিল, কিন্তু আমার কাগজ করে দেয় নাই আমার জায়গায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।